বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করেছে ভারত। বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে দেশটি। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের ল্যান্ডলকড উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোরের উপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের সহযোগিতায় নির্মাণাধীন 3টি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন, খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের 400 কোটি রুপি সহায়তা করা হচ্ছিল। এই রেল সংযোগের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যার 6.78 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন বাংলাদেশে, আর ত্রিপুরার 5.46 কিলোমিটার। খুলাবুড়া শাহজাদপুর রেল লাইন এই প্রকল্পের অংশ। এটির লক্ষ্য ছিল নতুন রেল লাইন নির্মাণ ও পুরনো লাইনের মাধ্যমে আসামের সঙ্গে সংযোগ উন্নত করা। অপরদিকে খুলনা মোংলা বন্দর রেল লাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অফ ক্রেডিটের মাধ্যমে। এই প্রকল্পের খরচ 3,300 কোটি রুপি। এটির মাধ্যমে মোংলা বন্দর ও খুলনার মধ্যে 65 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছিল। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোংলা বন্দর ব্রডগেজ রেল লাইনের আওতায় আসবে। এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের। আর 5টি আলাদা জায়গায় যে স্থান জরিপের কাজ চলছে সেগুলোর কাজও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অপর একটি সূত্র।